নমস্কার, আমার নতুন একটি ভিডিওতে আপনাদের জানাই স্বাগত। জায়গাটা দেখে হয়তো আপনারা অনেকেই চিনতে পারছেন। হ্যাঁ, এটি সেই দুর্গা মন্দির প্রাঙ্গণ, যেখানে 26শে জানুয়ারি অনুষ্ঠিত হয়েছিল অঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা, আর যেখানে অংশগ্রহণ করেছিল আমার বোন বাবি। আজ সেই প্রতিযোগিতারই ফল প্রকাশের অনুষ্ঠান। এই যে ঢুকতেই একপাশে প্রতিযোগীদের ছবিও কি সুন্দরভাবে সাজিয়ে রেখেছেন ওনারা। কিন্তু আমি যে আঁকাটা প্রচণ্ডভাবে খুঁজছি সেটা হলো বাবির আঁকা সেই প্রজাপতি, কিন্তু সেটা তো আর পেলাম না। তাই মনটা স্বাভাবিকভাবেই একটু খারাপ হয়ে গেল। তবে আমার থেকে ওইদিকে আরেকজনের মন আরও বেশি খারাপ। বাবি, মন খারাপ কেন? তোর আঁকা নেই? তোর আঁকা আছে। তোর আঁকাটা এত ভালো হয়েছে যেটা পরে টাঙাবে, বুঝেছিস? ওটা লুকিয়ে রেখেছে বেশি ভালো হয়েছে বলে। হ্যাঁ, বুঝেছিস? যাই হোক, মন খারাপটা একটু কমানো দরকার। তাই ওকে বললাম, চল প্রোগ্রাম শুরুর আগে মা সরস্বতীর আশীর্বাদ নিয়ে আসি। পাশেই হয়েছে প্যান্ডেলটি। কি সুন্দর আর মিষ্টি হয়েছে দেখুন প্যান্ডেলটি। আর মায়ের প্রতিমার থেকে তো চোখ সরানোই মুশকিল হয়ে যাচ্ছে, এতই স্নিগ্ধ। অনুষ্ঠানও শুরু হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। স্টেজের ট্রফিও সাজানো হয়ে গেছে। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুরু হলো অনুষ্ঠান। এখন ঘোষিত হচ্ছে অঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের নাম। যদিও এই ক্যাটাগরিতে কোনো পজিশন পায়নি বাবি, তবে এখনই খুব দুঃখ পাওয়ার কিছু নেই, কারণ এখনও রিসাইটেশনের ফল ঘোষণা বাকি। আর আমি ভীষণভাবে নিশ্চিত যে ফার্স্ট, সেকেন্ড বা থার্ড কোনো একটা পজিশন তো বাবি পাবে, কারণ ও সত্যিই খুব সুন্দরভাবে আবৃত্তি বলেছিল সেদিন। যাই হোক, অঙ্কন প্রতিযোগিতার পর এবার আবৃত্তি ফল প্রকাশের পালা। প্রতিযোগিতা ক বিভাগ ক। প্রথম আয়ুষী চট্টোপাধ্যায় আবৃত্তি প্রতিযোগিতা বিভাগ ক। প্রথম আয়ুষী চট্টোপাধ্যায়। দ্বিতীয় রিয়াঙ্কা দাস আবৃত্তি প্রতিযোগিতা বিভাগ ক। দ্বিতীয় রিয়াঙ্কা দাস। এবং তৃতীয় আকৃতি দাস বিভাগ ক। ধবিবা পুরস্কার তুলে দেবে আমাদের সংস্থার পিনাকি বাগচি মহাশয়। সো শেষ ভালো যার সব ভালো তার। প্রথমে মনটা একটু খারাপ হলেও শেষটা কিন্তু হলো দ্বিগুণ খুশিতে। তবে আজকের মতো এইটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। টিল দেন, দুক্কা দুক্কা।